সংস্কারকে একটি পক্ষ থামিয়ে দেবার চেষ্টা করছে অভিযোগ জামায়াতের। জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টাকেই জারি করতে হবে, দাবি নাহিদ ইসলামের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি সাজি আফরিন। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। দর্শক, বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি। এই মুহূর্তে মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছেন, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে তারেক রহমান নতুন সংস্কারের কৃত পাকাবসি দিয়ে গোটা জাতিকে সামনেকে এগিয়ে দেওয়ার একটা ম্যাগনাটা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমরা এই নির্বাচনে অংশ নেব ও ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই, তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে, আমাদের সহকর্মী সহযোদ্ধা যারা মারা গেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা আমাদের বিজয়কে সুনিশ্চিত করি। এই কথা বলে আমি র্যালি ঘোষণা করছি। আসুন আমরা র্যালির দিকে যাই। র্যালি কোথা থেকে কোথায়। দর্শক, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছিলেন, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেবার চেষ্টা করছে। 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সংবর্ধিত করল ইসলামী ছাত্র শিবির। রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে এই মিলন মেলার আয়োজন করে তারা। ডাকসুর যারা আছেন, সাদিক কায়েম ভাই, ফরহাদ ভাই যারা আছেন, তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন। অনুষ্ঠানে নির্বাচিত ভিপিরা দেশ নিয়ে নিজেদের ভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণ সমাজের চাওয়া পাওয়ার কথাও তুলে ধরেন। ছাত্র শিবিরদের তাদের আদর্শ দিয়ে শিক্ষার্থীদের জন্য সবসময় ভালো কাজ করতেছে, এটা আমরা এই 1 বছরে দেখার সুযোগ পেয়েছি। ইসলামী ছাত্র শিবির আজকে যেভাবে কাজ করে যাচ্ছে, এই কাজ করার সুযোগ হয়তো দিবে না, কিন্তু আমার মনে হয়েছে যেটা ইসলামী ছাত্র শিবির এই জুলাই বিপ্লবের পক্ষে যেভাবে কথা বলেছে, এখন পর্যন্ত অন্য কোনো সংগঠন কথা বলতে পারেনি। আমাদের সামনে শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীরাই নতুন ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না, আমাদের সামনে আমাদের দিকে তাকিয়ে আছেন পুরো বাংলাদেশের মানুষ। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংস্কার নিয়ে একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্তের বিনিময় হয়েছে নেতৃত্বের জায়গায়, সারা দেশ তাদের সাথে ছিল, কোনো সন্দেহ নেই। আপনাদের সেই সংগ্রাম ফেসিবাদকে বিতাড়িত করেছে ভারতে। এখনো যে লড়াই অব্যাহত আছে, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আপনাদের ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে আহ্বান জানান। আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। এ সময় দ্রুত অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানান তিনি। সব বাধা মাড়িয়ে 4টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যথাশীঘ্র নির্বাচন অনুষ্ঠিত হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।
জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জারি করতে হবে। আবারও এই দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুতই জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। শুক্রবার বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সরকারি বেসরকারি শিক্ষকদের এই সংগঠনের আত্মপ্রকাশের দিন নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষক গণ অভ্যুত্থানের সময় রাজপথে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা থাকলেও অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তবে এই সরকার ব্যর্থ হলেও শিক্ষকদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট, এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। দর্শক, সংবাদের শুরুতে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কাকরাইল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, আপনি তো আছেন কাকরাইল মোড়ে, সেখানে শোভাযাত্রার এই মুহূর্তের কি অবস্থা আমাদেরকে জানাবেন। আপনারা জানেন যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের 50 বছর যে উদযাপন, সেই উদযাপনের দিনব্যাপী কার্যক্রম নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেই দিনব্যাপী কর্মসূচির সবচেয়ে বড় যে আয়োজন, যেটি বিকেলে করার কথা ছিল, এবং সেই শোভাযাত্রাটি এখন দেখতে পাচ্ছেন আমার সহকর্মী যদি দেখায়। শোভাযাত্রাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি শাহজাহানপুরে, মিছিলটা শুরু হয়েছে কিছুক্ষণ আগেই, কিন্তু সেই হিসাব যদি করি আমি, তাহলে বলতে পারি একদম পল্টন থেকে শুরু করে এই যে শাহজাহানপুর অংশ, এই জায়গাতেই আসলে মিছিলের অর্থাৎ শোভাযাত্রার এই সম্মুখ ভাগ এটি, অর্থাৎ এই যে শান্তিনগর এলাকায়, এবং এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এটি যদি অগ্রভাগ হয়, এর পেছনের অংশ কিন্তু একদম পল্টনে রয়েছে। আমরা এর আগে দেখাচ্ছিলাম যে কাকরাইলের অংশটুকু, সেই রাস্তাটিতেও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে ঢাকার যে 122টি ওয়ার্ড, সেই সব ওয়ার্ডের থেকে নেতাকর্মীরা এসেছেন, এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই সব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপির যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। শুধু কিন্তু এই রাজধানীর মধ্যেকার যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে তেমনটি নয়, আমরা অনেককে দেখেছি যারা এই রাজধানীর আশপাশের যে জেলা শহরগুলো রয়েছে সেই সব জেলা শহর থেকেও এখানে কর্মীরা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, এবং কি তারা এই যে তাদের আসা যাওয়ার যে ব্যাপারটা, সেটি কিন্তু আমরা দেখেছি যে একদম সকাল থেকে শুরু হয়েছে। সেই সংখ্যাটা দুপুর থেকে আমরা অনেক বেশি পরিমাণে দেখেছি, এবং তারা মূলত এই নয়াপল্টনের যে তাদের মূল কার্যালয়, সেই কার্যালয়ের আশপাশের জায়গাগুলোতেই তারা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন। এবং আমরা শুরুতেই এখানে এসে পেয়েছিলাম ছাত্র দলের যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দর সাথে আমরা কথা বলেছি, এবং কি তারাও আমাদের সাথে এখানে কথা বলেছেন। তো আসলে এই যে মিছিলের অগ্রভাগ, এইটি যেমন এখানে আছে, ঠিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু রয়েছে পল্টনে, এবং সেইখানে আমাদের সহকর্মী রয়েছেন আমিনুল ইসলাম। আমরা সরাসরি সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি বললেন এবং তাদের সেখানকার প্রস্তুতি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানবো। সরাসরি চলে যাচ্ছি আমিনুল ইসলামের কাছে। ইতিমধ্যেই আমরা জানি যে বিএনপির যে র্যালি আজকে বিপ্লব ও সংহতি দিবসে যে র্যালিটির আয়োজন করেছে, সেই র্যালিটির এখন পল্টন থেকে সেই র্যালিটি কিছুক্ষণ আগেই রওনা হয়েছে,
এবং সেই র্যালিটি পল্টন থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যে শেষ তাদের গন্তব্য ছিল এটি কারণ বাজারে, সেই কারণ বাজারের সার্ক ফরাস সেখানে শেষ হওয়ার কথা। তার আগে শান্তিনগর মগবাজার, শান্তিনগর মালিবাগ মগবাজার হয়ে এই র্যালিটি যাবেন। আমরা ইতিমধ্যে দেখছি যে বিএনপির নেতাকর্মীরা বেশ বর্ণিল সাজে বিভিন্ন ইউনিটের যে যারা রয়েছেন সেই ইউনিটের বিভিন্ন সদস্যরা তারা এই র্যালিতে অংশ নিয়েছেন, তাদের মতো করে বিভিন্নভাবে সজ্জিত হয়েছেন। প্রতীকী বেশ কিছু সাজও আমরা আজকে দেখেছি যে প্রতীকী সাজের ভিতরে তারা সেখানে যারা আওয়ামী লীগের বড় বড় যে নেতারা ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের মন্ত্রী পর্যায়ের যারা এখন কারাগারে রয়েছেন তাদের সেই কারাবন্দী চিত্রটিও আমরা দেখছি যে সেই রকম প্রতীকী সাজও এখানে রয়েছে। এছাড়া বিভিন্ন যে দুর্নীতি এবং আওয়ামী অপশাসন তার কিছু চিত্র তারা প্রতীকীভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এছাড়া প্রত্যেকটি ইউনিট তার নিজস্ব ক্যাব এবং তাদের পরিচয় বহন করে এই র্যালিতে অংশ নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি, যেহেতু র্যালিটি শুরু হয়েছে তার আগে উদ্বোধনী বক্তব্য রেখেছেন দলের সিনিয়র নেতারা, দলের মহাসচিব তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তারা বেশ কিছু অভিযোগ করেছেন যে এখন যে সামনে নির্বাচন ঘোষণা করা হয়েছিল, তা নির্বাচনের সম্ভাব্য ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা বলা হয়েছিল, সেই বিষয়ে সন্দেহ তুলছেন। ইতিমধ্যেই আমরা জানি দলের পক্ষ থেকে 237টি আসনের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। যে সকল প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাস নিয়ে আজকের এই মিছিলে অংশ নিয়েছেন, কারণ সামনে নির্বাচনে তাদের নেতাকর্মীকে চাঙ্গা রাখতে এই আজকের যে আয়োজনটি সেটি একটি বেশ তাদের মোক্ষম সময়। কিন্তু দলের সিনিয়র নেতারা তারা অভিযোগ করছেন যে তারা ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন, যে এখনো নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। তারা সেই ষড়যন্ত্রে সরকারকেও দায়ী করছেন যে তারা সেই সুযোগটা করে দিচ্ছেন। অন্যদিকে অপর একটি রাজনৈতিক দলকে বর্তমানে তাদেরকেও তারা ইঙ্গিত করছেন যে সেই চেষ্টাটি তারা করছেন। অন্যদিকে তারা হুঁশিয়ারও দিচ্ছেন বেশ কিছু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বিএনপি যদি রাজপথে তাদেরকে শক্ত অবস্থান নিয়ে নামে তাহলে আসলে তাদের জন্য সেটি ভালো হবে না। আরেকটি বিষয় তারা বলছেন যে তারা দেশের বর্তমান আওয়ামী পতনের পর তারা একটি নীরব ভূমিকা নিয়েছিল যেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, তাদের সেই নীরবতাকে যেন দুর্বলতা না ভাবা হয়, এমনটিও তারা বলছেন। মির্জা আব্বাস যেমনটি বলেছেন। আর এই সংক্ষিপ্ত সমাবেশের পরে চলছে, আমরা জানি যে 7ই নভেম্বর বিএনপির সাথে একটি বেশ তাদের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিনের মধ্য দিয়েই তাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের ক্ষমতার যে রাজনীতির তার পদার্পণ ঘটে, অর্থাৎ এই দিনটির মধ্য দিয়ে বিপ্লবী সিপাহী জনতা তাকে এই রাষ্ট্রের সেই সময়ের প্রেক্ষাপটে তাকে সামনে নিয়ে আসেন এবং তারপরে নানা ঘটনা প্রবাহের পর তিনি রাজনৈতিক দল গঠন করেন। সেই রাজনৈতিক দলটি এখন বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এবং সেটি হচ্ছে সেই বিএনপি। আজকে তাদের যে এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উত্তরসূরি যারা রয়েছেন তার কর্মী, তারা সেই দিনটিকে এই কারণেই গুরুত্ব সহকারে পালন করে থাকে। বিগত সময়ে আওয়ামী সময় তাদেরকে সেই দিবস পালন করতে বেশ কিছু সমস্যায় পড়তে আমরা দেখতে পাই। ইতিমধ্যে 5ই আগস্টের পরে প্রথম যে বিপ্লব সংহতি দিবস পালন করা হয়েছে গত বছর, সেটিতে বেশ বড় জানান দিয়েছিল বিএনপি এবং আমরা দেখেছি সেদিন রাজপথে অসংখ্য মানুষ এই পুরো রাজধানী বলা চলে অচল হয়ে গিয়েছিল। সেখানে এই দিনটিকে তারা পালন করেছিল। এবারও তাদের সেই সরব উপস্থিতি রয়েছে। একই সঙ্গে যেহেতু নির্বাচন তাদের দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়, সেই কর্মসূচিগুলোতে তাদের সরব উপস্থিতি আমরা দেখতে পাই। ইতিমধ্যে 5ই আগস্টের পরে প্রথম যে বিপ্লব সংহতি দিবস পালন করা হয়েছে গত বছর, সেটিতে বেশ বড় জানান বিএনপি এবং আমরা দেখেছি সেদিন রাজপথে অসংখ্য মানুষ এই
পুরো রাজপথ রাজধানী বলা চলে অচল হয়ে গিয়েছিল। সেখানে এই দিনটিকে তারা পালন করেছিল। এবারও তাদের সেই সরব উপস্থিতি রয়েছে। একই সঙ্গে যেহেতু নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে বিএনপি পা দিয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় তারা মনোনয়ন প্রক্রিয়া হয়েছে এবং সেই কারণে তাদের অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় নির্বাচনের মাঠে নেমে গিয়েছেন। রাজধানীতে সেই নেতাকর্মী তারা এই কর্মসূচিটি সফল করার জন্য চেষ্টা করছেন এবং বেশ বড় আকারই বলা চলে এই আজকেও যৌন সমাগম হয়েছে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে। তো তাদের সেই র্যালিটি এখন পল্টন থেকে কারণ বাজার উদ্দেশ্যে চলমান, এখন কাকরাইল পার হচ্ছে। তো আমরা রয়েছি সেই র্যালিতে। বিএনপির বিপ্লব সংহতি দিবসের খবর আবারও আমাদের সহকর্মীদের মাধ্যমে জানাবো। সাদিয়া। আমিনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমাদের আরেকজন সহকর্মী সম্রাট আনোয়ারকেও ধন্যবাদ। তিনি ছিলেন কাকরাইল থেকে আমাদের সঙ্গে সরাসরি। আমরা বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি, সেই বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। দেশের খবরে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ব্রাহ্মণবাড়িয়া, মোংলা ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হন। সরাইল থানার ওসি মোর্শেদুল আলম জানান, কয়েকজন সবজি কেনার জন্য ব্যাটারি চালিত অটোরিকশা করে সরাইল বাজারে যাচ্ছিলেন। পথে সরাইল নাসিরনগর সড়কের আলিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন 2 জন। নিহতরা হলেন অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ ও যাত্রী মুসলিম মিয়া। এদিকে দুপুরে মোংলা খুলনা মহাসড়কের তেঁতুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 জন এবং নোয়াখালী সদরে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।